প্রিয় ভাইরা মা বোনেরা, আয়াতুল কুরসি 5 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিলে কি হয় জানলে আপনি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ আমলটি খুবই কার্যকরী হবে। এই আমলটি যদি আপনার জানা থাকে, সাথে সাথে আপনি অনেক মুসিবত থেকে উদ্ধার হতে পারবেন, বিপদ আপদ থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআন আল কারীমের সবচেয়ে বড় একটি সূরা, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। তিরমিজি শরীফের 2878 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা জিনিসের একটি শীর্ষ স্থান আছে, আর পবিত্র কোরআন আল কারীমের শীর্ষ স্থান হচ্ছে সূরাতুল বাকারা। আর এই সূরাতুল বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে যা সমস্ত আয়াতের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠতর, এবং এটি হলো আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আয়াতের এতটাই শক্তি, এতটাই পাওয়ার, এতটাই কার্যকরী ক্ষমতা রয়েছে, যদি আপনি জানেন অবাক হয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নাম্বার, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে বাড়ি থেকে বের হয়ে যায়, তাহলে 70,000 ফেরেশতা চতুর্দিক থেকে ওই ব্যক্তিকে রক্ষা করতে থাকে, যাতে করে কোনো বিপদ আপদ ওই ব্যক্তিকে স্পর্শ করতে না পারে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে বাড়িতে প্রবেশ করে, তাহলে ওই বাড়িতে কোন প্রকার দারিদ্রতা প্রবেশ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাড়ি থেকে সমস্ত রকমের দারিদ্রতা, বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা ওই বাড়িটাকে মুক্ত রাখেন। ওই বাড়ির প্রত্যেকটা সদস্যের কামাই রোজগারের মধ্যে, ইনকামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ভরপুর বারাকা দান করেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়ে থাকে, তাহলে সারা রাত ধরে একজন ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দিতে থাকে, যাতে করে কোনো ক্ষতি তার না হয়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, 4 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পরে কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো, ব্যবধান হলো শুধুমাত্র মৃত্যু। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে বিনা হিসেবে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। এছাড়া কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে নিজের শরীরের মধ্যে ফুঁক দেয় কিংবা দম করে, তাহলে জিন, ভূত, পেত্নী, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, বান চালান কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না, তার শরীরে আসবে না, থাকবে না। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি হতে চলেছে। আমি আপনাদেরকে একটু অনুরোধ করে বলতে চাই, অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা না টেনে একেবারে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন, শিখবেন, এবং সে মতে আমল করে আপনারা উপকৃত হবেন। তাহলে চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই, কিভাবে আপনারা আমলটি করে পানিতে ফুঁক দিয়ে কোন নিয়মে আপনারা পানিটি পান করবেন। প্রিয় মা বোন, তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই আমলটি করার জন্য আমাদেরকে প্রথমে ওযু করে পবিত্রতাটা অর্জন করে নিতে হবে। ভালো করে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। এজন্যে ওযুর শুরুতে আমাদেরকে বিসমিল্লাহ পড়তে হবে। কারো সাথে কোনো কথাবার্তা বলা যাবে না, বললে কিন্তু আপনার সেই পবিত্রতাটা সঠিকভাবে আদায় হবে না। এজন্য একেবারে সুন্দর করে মনোযোগ সহকারে বিসমিল্লাহ পড়ে আপনারা ওযুটা শুরু করবেন। ওযু যখন করা হয়ে যাবে, তখন ছোট্ট একটি আমল করবেন। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি ওযুর শেষে এই আমলটা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের একেবারে 8টি দরজা খুলে দেন। যে কোনো দরজা দিয়ে চাইলে ওই বান্দা জান্নাতে প্রবেশ করতে পারে। আল্লাহু আকবার। এজন্য এই আমলটা আপনারা করবেন। ওযু যখন শেষ হয়ে যাবে, তখন আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাতটা একবার পাঠ করবেন, আপনার শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে, এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে আপনারা কালিমায়ে শাহাদাতের আমলটা করবেন, অনেক অনেক উপকৃত আপনারা হতে পারবেন। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, ওযু যখন শেষ হয়ে যাবে, আমলটাও যখন আপনার করা হয়ে যাবে, আপনারা পরিষ্কার পবিত্র একটা সুন্দর জায়গায় বসবেন। তবে তার আগে আপনাদেরকে ১ গ্লাস খাবার পানি, ভালো ১ গ্লাস খাবার পানি সংগ্রহ করতে হবে, অথবা আপনারা চাইলে একটা বোতলের মধ্যে করেও আপনারা খাবার পানিটা নিতে পারেন। নেওয়ার পরে সেটা সামনে নিয়ে বসবেন। বসার পরে ১ নাম্বারে ৫ বার আপনারা ইস্তিগফার পাঠ করবেন। নিজের গুনাহের জন্যে, নিজের পাপের জন্যে আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, ক্ষমা চাইবেন। সর্বপ্রথম আপনারা ৫ বার ইস্তিগফার পাঠ করার মাধ্যমে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তো আপনারা এই ইস্তিগফারটি ৫ বার পাঠ করবেন এইভাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে আপনারা ৫ বার ইস্তিগফার পাঠ করবেন। তারপরে ২ নাম্বারে আপনারা নামাজের দুরূদ ইব্রাহিমটা ৫ বার পাঠ করবেন। অবশ্যই ৫ বার পাঠ করার চেষ্টা করবেন। এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রসুলের প্রেম নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, একবার যদি দুরূদ শরীফ আল্লাহ রসুলের উপরে পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে সাথে সাথে ১০টি নেকি আপনার আমলনামায় একেবারে লিপিবদ্ধ করে দিবেন। ১০টি গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এমনকি ১০টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনার বৃদ্ধি করায় দিবেন। সাথে সাথে আপনার নাম, ঠিকানা, পরিচয় সকল কিছু আল্লাহ রসুলের কাছে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দিবেন। এজন্য অবশ্যই বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। তো আপনারা ১ নম্বরে ৫ বার ইস্তিগফার পাঠ করেছেন, ২ নম্বরে ৫ বার দরুদ শরীফ পাঠ করেছেন। এবার ৩ নম্বরে আপনারা সেই পানির গ্লাসটা আপনার হাতে নিবেন, কিংবা পানির বোতলটা এইভাবে হাতে নিবেন। হাতে নেওয়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে একবার আপনারা আয়াতুল কুরসি পাঠ করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে পাঠ করবেন। এরপরে একটি ফুঁক দিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরপরে একটা ফুঁক দিবেন সেই পানির গ্লাসের মধ্যে বা বোতলে, এইভাবে আবারও পড়বেন বিসমিল্লাহ সহকারে। দ্বিতীয়বার থেকে আউযু বিল্লাহ পড়তে হবে না, শুধুমাত্র বিসমিল্লাহ পড়েই আপনারা শুরু করবেন। তাহলে প্রিয় মা ও বোন, এইভাবে করে আপনারা ৫ বার পড়ে ৫টি ফুঁক সেই পানির উপরে দিবেন। এরপরে সর্বশেষ আবারও ৫ বার দরুদ শরীফ পাঠ করবেন। এখন আসুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই নিয়মে ৫ বার আয়াতুল কুরসি পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানিটা পান করলে আপনার কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, বিশেষ করে এই আমলটি করলে তাদের অনেক বেশি উপকার হবে। সবারই উপকার হবে, তবে বিশেষ করে তাদের অনেক বেশি উপকার হবে যারা তান্ত্রিকতার সমস্যায় ভুগতেছেন, কবিরাজি সমস্যায় যারা দীর্ঘদিন পর্যন্ত ভুগতেছেন,
দেখা যায় আপনাদের অনেক শত্রু আছে, দুশ্মন আছে, তারা আপনার ক্ষতি করেছে। বিশেষ করে দেখা যায় অনেককে ক্ষতি করে এমন অবস্থা করে ফেলে যে তারা আবোল তাবোল বলতে থাকে, মাথা ঠিক থাকে না, তাদের একেবারে জ্ঞান হারা হয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায়, কি বলে তারা নিজেরাও বুঝতে পারে না, টের পায় না। এজন্য তারা যদি এই আমলটি করে পানিটা পান করতে পারে দীর্ঘদিন পর্যন্ত, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই তান্ত্রিকতার সমস্যা দূর করে দিবেন। অনেকে শত্রুতা করে আপনার পেটের মধ্যে কিছু ঢুকিয়ে দিয়েছে আপনাকে ক্ষতি করার জন্য, একেবারে শেষ করে দেওয়ার জন্য। তো আপনারা যদি এই আমলটা করতে পারেন, পানিটা পান করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পানি পান করার মধ্য দিয়ে আপনার পেট থেকে যাবতীয় ক্ষতির যে বস্তুগুলো আছে, জিনিসগুলো আছে, সেগুলো বের করে নিয়ে আসবেন, আপনাকে সুস্থ করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো যাদের যাদের শত্রু আছে, দুশ্মন আছে, অথবা আপনার আপনজন আত্মীয় স্বজনদের মধ্যে যদি এরকম কেউ থাকে যে তার মাথা নষ্ট হয়ে গিয়েছে, আবল তাবল বলতে থাকে, কখন কি বলে সে নিজেও বুঝতে পারে না, তাহলে আপনারা নিজেরা এই আমলটি করে তাকে পানিটা পান করে দিবেন, অথবা আপনি নিজের জন্য করতে পারেন, তাহলেও ইনশাআল্লাহ কাজ হবে। তো যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, অনুমতি চাইবেন, আমি আপনাদেরকে অনুমতি দিব, বিশেষভাবে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন।